বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ। চলছে ৭ দিনের দলীয় শোক। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে এসেছেন অনেকে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়ায় অংশ নেন আগতরা। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা সবার। এখন সে দুনিয়াতে নাই, আমাদের সবারই খারাপ লাগছে এখন, তাই আমরা সবাই ওনাকে দেখতে এসেছি, কবর জিয়ারত করতে এসেছি। তিনি অনেকবার জেল খেটেছেন এবং অনেক কষ্ট স্বীকার করেছেন, তারপরেও তিনি কিন্তু কখনো দেশ ছাড়েননি। জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা। আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, বাংলাদেশে যারা রক্ত দিয়েছি, যারা শহীদ হয়েছেন, এই বাংলাদেশ বিনির্মাণে তার যে স্বপ্ন ছিল, আমরা এটা অবশ্যই অক্ষর অক্ষরে পালন করব। লেকের পূর্ব পশ্চিম প্রান্ত দিয়ে একের পর এক মিছিল ও ফুল হাতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। সেখানে দাঁড়িয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া প্রার্থনা। এ সময় নেতারা বলেন, খালেদা জিয়া যেমন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছেন, সেই দেশ গড়বে তার পুত্র তারেক রহমান। প্রতিনিয়ত শিখাতেন, আমরা প্রতিদিন রাতে তার কাছ থেকে শিক্ষা নিতাম। আমাদের কাজ, সারাদিন কাজ করার পর তার কাছ থেকে আমরা শিখতাম। মায়ের মমতায় তিনি আমাদেরকে শিখাতেন। এশিয়া মহাদেশে ওনার মতো একজন জনপ্রিয় নেত্রী আমরা আর পাবো কিনা সেটা সন্দেহ আছে। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের সাথে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, খালেদা জিয়ার আদর্শ ও দেখানোর পথে এগিয়ে গেলেই গণতন্ত্র সমুন্নত রাখা সম্ভব। মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল। এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিয়ার সমাধিতে। দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, বেগম খালেদা জিয়া শ্রমিকদের জন্য অনেক কিছু করে গেছেন। তারা যে পথে যেভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। দিন যতই গড়িয়েছে, জিয়ার সমাধিতে মানুষের ভিড় ও ঢল বাড়তে থাকে। সবাই শ্রদ্ধার পাশাপাশি দোয়া মোনাজাত ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।